হাজার হাজার মানুষের পদচারণা, উৎসবমুখর পরিবেশ আর শতবর্ষী এক মিষ্টির দোকান। বারুদিতে এসে আজ দেখব এমন এক আয়োজন যা বছরের এই সময়টায় পুরো এলাকাকে বদলে দেয়। চারদিকে মানুষের ভিড়, মেলা কোলাহল, আরও নানা রকমের খাবারের সমাহারে জমে উঠেছে পুরো পরিবেশ। আজ ঘুরে দেখব এই ব্যস্ত আয়োজনের নানা দিক, আর চেখে দেখব সেই শতবর্ষী মিষ্টির স্বাদ। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। 19 জ্যৈষ্ঠ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী 136তম তিরোধান দিবস। তো আজকে এখানে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম হয়েছে। তো আমি আজকে চলে এসেছি এই জায়গায় অনুষ্ঠানটি আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য। তো চলুন আজকে অনুষ্ঠানটি ঘুরিয়ে দেখি। এখানে কিন্তু পুরো জমজমাট মেলা চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে চিংড়ি ভাজা, নানান রকমের পাথর বিক্রি হচ্ছে। নর্মাল পাথর না, নাকি কোনো বিশেষত্ব আছে? বই থাকতেন বাড়ি গেছে, মানে যার যেটা বুঝতে পারছি। সব রকমেরটাই আপনারা বিক্রি করেন না? দুই ধারে কিন্তু দেখতে পাচ্ছি জমজমাট যে ফুচকার দোকান, এখানে নানান রকমের ফুচকার দোকান, জমজমাট দোকান বিক্রি হচ্ছে নিমকি, পিঠি সহ নানা কিছু। গরম গরম নিমকি, জিলাপি এবং সব কিছু বিক্রি হচ্ছে এখানে। দেখুন পুরো ব্যস্ত সময় পার করছে। $10 এবং $20 পিস বিক্রি হচ্ছে আইসক্রিম। এই গরমে যদি শরবত না খাই আসলে ঠিকা মুশকিল। প্রচণ্ড গরম, আপনারা দেখতে পাচ্ছেন চেহারা পুরো ঘাম আর ঘাম। তো একটা লেবু আর গুড়ের শরবত কিন্তু আমাকে পুরো রিফ্রেশ করে দিতে পারে, আমি এটা মনে করছি। তাই টেস্ট করার পালা। দেখুন মানুষের নিত্য প্রয়োজনীয় কত জিনিসপত্র এখানে। বাচ্চাদের খেলনা সামগ্রী, আর্টিফিশিয়াল ফুলের দোকান, এক পিস ফুলের টপ $120। এখানে কিন্তু তারা কিন্তু নানান রকমের দরদাম সহকারে কিন্তু তারা সব কিছু এখানে উল্লেখ করে দিয়েছে। প্রতি পিস $100 যেটা নেন। যে এখানে রোলার আইসক্রিম বানাচ্ছে, তাই চোখ আটকে গেল। এখন টেস্ট না করে কি যাওয়া যায়? তো $30 গ্লাস, $50 গ্লাস, যে যেটা পছন্দ করে টেস্ট করে দেখি। রোলার আইসক্রিম এখন টেস্ট করার পালা। গরমে আশা করি অসাধারণ হয়। অসাধারণ, গরমে মন্দ না। উপলক্ষে কিন্তু রাতে জমজমাট একটা পরিবেশ তৈরি করার জন্য কিন্তু এখানে বিভিন্ন রকমের রাইড তারা রেডি করছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রাইড তৈরি করার প্রস্তুতি চলছে। এবং এখানে যদি দেখায় বক্স সহ আরও নানা কিছু, এবং রং বেরঙের শরবত। তারা কিন্তু খুব ব্যস্ত সময় পার করছে এই রাইড তৈরির জন্য। বিশাল একটা রাইড। এবং এ পাশে যদি একটু দেখাই আপনাদের, নাগরদোলা দেখতে পাচ্ছেন যে নাগরদোলা প্রিপারেশন নিচ্ছে, এবং নানান রকমের চরকি রাইড সহ নানা কিছু। মেলা তো অনেক দেখা হলো, এবার চলুন ঘুরে আসি লোকনাথ ব্রহ্মচারীর মন্দির, আর এরপর যাব শতবর্ষী এক মিষ্টির দোকানে। এটা হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে প্রবেশ। কিন্তু পুণ্যার্থীরা ভিড় করেছে, ঢোকার মতো কোনো অবস্থা নেই। দেখতে পাচ্ছেন পুরো কানায় কানায় এখানে ভরে গেছে। এটা হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে আগরবাতি, মোমবাতি ধরাচ্ছে। লোকে লোকারণ্য, পুরা কানায় কানায় এত পরিমাণে লোক যে হাঁটার জায়গা নেই।
উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষের যাতে অসুবিধা না হয় এই জন্য নানা মঠ মিশন এবং যে ধর্মীয় যে সেবামূলক সংস্থাগুলো তারা কিন্তু এখানে ক্যাম্প বসিয়েছে মানুষের জনসেবার লক্ষ্যার্থে। হচ্ছে ভারতী শ্মশানকালী মন্দির, শ্মশানকালী মায়ের মন্দির, বারোদির মহার যেখানে মানুষের অন্তঃক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। একটু দেখায় এখানে অনেক সাধু সন্ত মহাপুরুষদের। এবার চলুন দেখা যাক শতবর্ষী সেই মিষ্টির দোকান। এই আদি লোকনাথ সুইট, এটাতে কিন্তু সন্দেশ মিষ্টি এবং দই সহকারে অনেক জিনিস পাওয়া যায়। এই যে আদি লোকনাথ সুইটের যদি আপনি দেখেন এখানে নানান রকমের মিষ্টি আছে, প্রতিটা জিনিস কিন্তু খুবই সুস্বাদু। যে মিষ্টি, তারপরে এই যে বড় মিষ্টি, কালো জাম, তারপরে এই যে বুটা মিষ্টি, এবং এখানে দেখেন হরেক রকমের মিষ্টি আছে। আর এই যে দেখেন আপনি যদি এই যে এখানে আছে, এটা কি ভাই? এটা হলো কাঁচাগোল্লা, আর ওইটা ছানার বরফি, ক্ষীরের সন্দেশ। ক্ষীরের সন্দেশ। দেখেন আমার নাম মোহাম্মদ দীপু। মোহাম্মদ দীপু দীপু ভাই। দীপু ভাই। ভাই এই যে আপনাদের দোকানের নাম তো কি? আদি লোকনাথ সুইট। বারোদিতে খুব একটা অনেক আগের 164 বছর ধরে এই দোকানে চলতেছে। 164 বছর। হ্যাঁ। আচ্ছা, আপনি তো আমাকে এখানে টেস্ট করার জন্য কিছু মিষ্টি নিয়ে আসছেন, ওগুলোর নাম কি ভাই? এটা দেওয়া হয়েছে আপনার কাঁচা ছানার বরফি বলে। এটা কি? ছানার বরফি। ছানা বরফি। আর এটা হচ্ছে কাঁচাগোল্লা। এটা হচ্ছে কিসমিস। এটা হচ্ছে আপনার পেরা। এটা হচ্ছে বিচি। কি এটা? বিচি মানে এটা ওই যে সন্দেশের একটা আইটেম। আর এটা কি ভাই? এটা হচ্ছে আপনার লালমনের ভিতরে চমচম বলে। লালমনের ভিতরে চমচম। হ্যাঁ। আচ্ছা, ভাই রেকমেন্ড করলো তো ট্রাই করে দেখি। আর এটা হচ্ছে ক্ষীরের দই। এটা আপনাদের সবকিছু নিজে বানানো না? আমাদের সবকিছু নিজের হাতের তৈরি। ঠিক আছে ভাই, টেস্ট করি। চুলাটা একটু লন, তাহলে মনে করবেন এই জায়গায় তৈরি হয়। পুরো মাটির চুলায় বানানো হয়। মাটির চুলা। হ্যাঁ, লাকড়ির চুলা। এই যে লাকড়ি আছে, এই কারণে টেস্টটা কিন্তু অন্য রকমের হয়। তো ভাই কি বলতেছে? টেস্ট অসাধারণ। ঠিক আছে। আর এই জায়গায় এই দোকানটা 164 বছর ধরে চলে, অনেক কাস্টমার পরিচিত আসে আর কি। এই দোকানে আসলে কিভাবে আসতে হবে? যদি বারোদি বাজার কেউ আসে, মানে বারোদি বাজার যদি কেউ আসে, দোকানে যদি কোনো লোক আসে, তাহলে আপনার আদি লোকনাথ সুইট এই বাজারে এসে যে কোনো আশেপাশের দোকানদারের বললে দেখাই দিব বা রাস্তা চিনাই দিব যে আদি লোকনাথ সুইট। ঠিক আছে ভাই। বা বলবো বারোদি বাজার পুরনো একটা মিষ্টির দোকান আছে, শঙ্করের মিষ্টির দোকান। মিষ্টির দোকান। আর এটা কত বছর পুরানো? 164 বছর। হ্যাঁ, এটা অনেক পুরাতন। অনেক পুরাতন। ঠিক আছে ভাই, টেস্ট করে দেখি। আচ্ছা। আমি তাদের দোকানের পিছনের দিকে বসেছি, তো ভিতরে প্রচুর ভিড়। দোকানটা ছোট, দোকানে প্রচুর ভিড় থাকায় তাই ভাই বললো যে পিছনে একটা জায়গা আছে, আপনি ওইখানে বসে টেস্ট করেন। তো ওইখানে বসলাম। প্রথম আমরা টেস্ট করি তাদের যে ছানার যে বরফি বলে, এটা আমি যদি আপনাদের একটু দেখাই, মোটামুটি ভালো সাইজ দেখতে পাচ্ছেন। এই ছানা বরফিটা টেস্ট করার পালা। আপনারা যদি বারোদিতে আসেন অবশ্যই কিন্তু এই দোকানে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ছানা যে মিষ্টিটা, অনেক ছানায় কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, মুখে দেওয়ার পর না খেতে মন চায় না, কিন্তু তাদের যে মিষ্টিটা না খুব অয়েল ব্যালেন্স, খুব অসাধারণ লাগছে। এটা তাদের নিজের হাতে বানানো সন্দেশ। মিষ্টির দোকানে কিন্তু সন্দেশ সব দোকানে পাওয়া যায় না, কিন্তু তাদের দোকানে কিন্তু সন্দেশটা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। এই যে সন্দেশ পয়সার আকৃতির, জাস্ট 5 টাকার যে কয়েন আছে না, ওইটার আকৃতির মতো সন্দেশ। আসল সন্দেশে যদি টেস্ট করতে চান অবশ্যই আপনাকে এই দোকানে আসতে হবে। আপনি অন্য জায়গার সন্দেশ এবং এখানকার সন্দেশের পার্থক্য বুঝতে পারবেন, যে এটার সন্দেশটার টেস্ট এবং অন্য জায়গার সন্দেশের টেস্ট
এর কতটুকু ডিফারেন্স, কতটুকু পার্থক্য দেখুন। কাঁচাগোল্লা টেস্ট করা পালায়। কাঁচাগোল্লাটা উপরে জাস্ট এই আপনার কাঠবাদামে কিছু টপিং দেওয়া হয়েছে, কাঠবাদাম। আসলে যে দুইটা জিনিস টেস্ট করলাম অসাধারণ টেস্ট। আর এই কাঁচাগোল্লার টেস্ট এখন টেস্ট করতে যাচ্ছি। এটা কি ছানা মিষ্টির মতো সিমিলার লাগলো, এটা কি ছানা দিয়ে বানায়? দুধ দিয়ে তৈরি হয় না? কিছুটা ছানার মতো, তবে অসাধারণ টেস্ট লাগছে, দারুণ। আপনার আগে দইটা খাওয়ার দরকার আছে। দইটা মিষ্টি তো মিষ্টি খাই দইটা খালি টক লাগতো। দই টেস্ট করতে অন্যরকম পাই। আচ্ছা ঠিক আছে, দেখি। ভাই বললো প্রথম দই টেস্ট করা দরকার ছিল, আসলে ভাই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ভিতরে বিজি ছিল, তাই প্রথম মিষ্টি দিয়ে টেস্ট করলাম। দেখি তারপরে দইটা দিয়ে ট্রাই করবো এবং শেষে মিষ্টি দিয়ে আবার ট্রাই করবো। দেখি দই টেস্ট করি এখন, ভাইদের নিজে হাতে বানানো দই। বেশি মিষ্টিও না এবং কমও মিষ্টি না, পারফেক্ট একটা ব্যালেন্স দইয়ে। কালো জাম ট্রাই করার বাবা। একদম কালো। অন্য মিষ্টি থেকে টেস্ট আলাদা। ইন্ডিয়া দেখতেছ নাকি? ইন্ডিয়া তো না, ঢাকা। অন্য জায়গা থেকে টেস্ট আলাদা। মামা তো এটা মামা মামার না, মামা দিয়ে খাবে। ভাই বলছে যে এটা মাওয়া দিয়ে তৈরি, যে কারণে এটা টেস্ট অন্যরকম। কালো, এটা কি বলে, কালো জাম না ভাই? অসাধারণ। আপনি আসলে কিন্তু আদি লোকনাথ সুইটে অবশ্যই এগুলো ট্রাই করবেন, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। লাস্ট বাইট। এক পিস 500 টাকা, 600 টাকা। রেগুলার মিষ্টি কত করে বিক্রি করেন ভাই? রেগুলারটা, রেগুলার মানে বারগুলা যেগুলো হ্যাঁ, হ্যাঁ। 300 টাকা কেজি, ওটা 150 টাকা কেজি। আর এই যে বড়গুলা বড়গুলো 150 টাকা। 400 টাকা কেজি না? ওটা 500 টাকা কেজি, এটা 600 টাকা কেজি। 500 আর 600। এটা 300 টাকা কেজি। ঠিক আছে ভাই, আসি। 600 টাকা কেজি। 600 টাকা কেজি না? আসি। থ্যাংক ইউ দাদা। লাগবে? না না না, সমস্যা না। সব মিলিয়ে বারোদির এই অভিজ্ঞতা ছিল মনে রাখার মতো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।